ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ কথা বলবো রেশন কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতিমধ্যেই কিন্তু রেশন কার্ডে এই পরিষেবাটি চালু হয়ে গেছে। আপনারা কিন্তু এখন রেশন কার্ডে আপনাদের ফ্যামিলি একত্রিতকরণ কিন্তু করতে পারবেন। অর্থাৎ একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই আপনাদের পরিবারের কোনো সদস্য যদি আলাদা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে সেই সদস্যকে পুনরায় কিভাবে আপনাদের পরিবারে অ্যাড করবেন, অথবা অন্য পরিবারের কোনো একজন সদস্যকে আপনাদের নিজের পরিবারে কিভাবে অ্যাড করবেন, তার প্রসেস কি রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে করবেন, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু দেখানো হয়েছে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। রেশন কার্ডে ফ্যামিলি একত্রিতকরণ বা ফ্যামিলি মার্জের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে, যেগুলো কিন্তু আপনাদের মানতে হবে, না হলে কিন্তু আপনারা এই রেশন কার্ডের যে ফ্যামিলি মার্জ আপনারা করতে পারবেন না। এর প্রথম নিয়ম যেটি রয়েছে সেটি হলো আপনাদের রেশন কার্ডে কিন্তু অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু এই প্রসেসটি আপনারা কমপ্লিট করতে পারবেন না। এরপর যে রেশন কার্ডগুলির ফ্যামিলি মার্জ করবেন সেগুলো কিন্তু একই এফপিএস এর আন্ডারে হতে হবে, অর্থাৎ একই রেশন ডিলারের আন্ডারে কিন্তু হতে হবে। এরপর আরও একটি যেটা নিয়ম রয়েছে সেটি হলো আপনারা যেই রেশন কার্ডটিকে ফ্যামিলি মার্জ করতে চাইছেন সেই ফ্যামিলিতে কিন্তু 3 জনের বেশি রেশন কার্ড থাকলে আপনারা ফ্যামিলি মার্জ করতে পারবেন না। 3 অথবা 3-এর কম থাকতে হবে। যদি সেই ফ্যামিলির 4 জন মেম্বার থাকে তাহলে সেই ফ্যামিলি থেকে কিন্তু আপনারা কোনো সদস্য বা কার্ডকে আপনাদের পরিবারে যুক্ত করতে পারবেন না। এই 3টি ক্রাইটেরিয়া কিন্তু আপনাদের মানতে হবে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ প্রসেসটি। এর জন্য প্রথমে আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের food.wb.gov.in এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। আসার পর ওয়েবসাইটটির বাঁ দিকে দেখবেন সেলফ সার্ভিস বলে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করবেন, তাহলে একটি নতুন পেজ খুলে যাবে। পেজটি কিন্তু নিচের দিকে স্ক্রল করলেই ফ্যামিলি মার্জ বা ফ্যামিলি একত্রিতকরণ একটি অপশন রয়েছে, সেটিতে টাচ করলেই আপনার কিন্তু একটি নতুন পেজ খুলে যাবে, যেখানে রেশন কার্ড এন্ট্রির কিন্তু ঘর চলে আসবে। এখানে সেই রেশন কার্ডটির নাম্বার বসাবেন, যে রেশন কার্ডটিকে আপনারা অন্য পরিবারে মার্জ করতে চাইছেন সেই রেশন কার্ডটির নাম্বার বসাবেন। রেশন কার্ডের নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিয়ে এই সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের রেশন কার্ডের তথ্য কিন্তু ওপরে চলে আসবে। দেখতে পাচ্ছেন সব ডিটেলস কিন্তু চলে এসেছে। এখানে একটি কথা বলে রাখি, আপনাদের কার্ড স্ট্যাটাসটি কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে কিন্তু এই প্রসেসটি কমপ্লিট হবে। এরপর দেখতে পাচ্ছেন এই ফ্যামিলি মেম্বারে একটি কিন্তু রেশন কার্ড রয়েছে, তাই কোনো অসুবিধা নেই, 3টি রেশন কার্ডের নিচে থাকতে হবে, এটি হচ্ছে মূল কথা। যাই হোক, একটি রেশন কার্ড রয়েছে। এরপর নিচের দিকে একটি চেকবক্স রয়েছে, সেটিতে ক্লিক করে তারপর নিচের দিকে দেখবেন একটি সেন্ড ওটিপির একটি অপশন রয়েছে। এই সেন্ড ওটিপিটিতে ক্লিক করলে আপনাদের এই আধারে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। ওটিপিটি কিন্তু আপনাদের নিচে বসিয়ে দিতে হবে, দিলেই কিন্তু অটোমেটিক আবার একটি পেজে কিন্তু আপনাদের নিয়ে চলে যাবে এবং এই রেশন কার্ডের বিবরণ কিন্তু এখানে চলে আসবে এবং আগে যেটি অন্য কালারে ছিল এটি সবুজ কালারে এসে যাবে আপনাদের কাছে। এইখান থেকেই কিন্তু পরিবার মার্জটি মেনলি হবে। এরপর আপনাদের কি করতে হবে, পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে, করার পর প্রথম ভেরিফিকেশন হয়ে গেল। এরপর আপনারা যেই পরিবারে যুক্ত হতে চান সেই পরিবারের যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার কিন্তু এখানে আপনাদের এন্টার করতে হবে। অর্থাৎ আপনি যেই পরিবারে যেতে চাইছেন বা যেই পরিবারে আপনার রেশন কার্ডটি নিয়ে যেতে চান সেই পরিবারের কোনো একজন ব্যক্তি বা সদস্যের রেশন কার্ডের নাম্বার কিন্তু এখানে বসাতে হবে এই নিচের ঘরে। এরপর এই সার্চ অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু সেই ব্যক্তির নাম, রেশন কার্ড নাম্বার সমস্ত তথ্য কিন্তু নিচে চলে আসবে এবং সেই ব্যক্তির এই রেশন কার্ডে কোন আধার নাম্বারটি রয়েছে সেটি কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিচে সমস্ত তথ্য কিন্তু চলে এসেছে। এবার কিন্তু এখানে আরও একটি ওটিপি ভেরিফিকেশন করতে হবে। এটি করতে হবে আপনি যে পরিবারে যেতে চাইছেন, যে রেশন কার্ডটির নাম্বার এন্টার করলেন তার সমস্ত তথ্য কিন্তু নিচে শো হয়ে গেল। এখানে সব কিছু ঠিকঠাক যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের সেন্ড ওটিপি এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই সেন্ড ওটিপিতে ক্লিক করলে সেই রেশন কার্ডে যুক্ত মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে, সেই ওটিপি কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। তাহলে আমরা ওটিপি কিন্তু এখানে সঠিকভাবে নিচে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলেই আপনাদের সামনে কিন্তু আরও একটি ডিক্লারেশনের পেজ চলে আসবে। এই ডিক্লারেশন পেজে আপনাদের দুটি চেকবক্স টিক করতে হবে। এখানে দুটি যে ঘোষণা রয়েছে আপনারা পড়ে নেবেন। নেওয়ার পর এই দুটি চেকবক্সে ক্লিক করে দিয়ে এই যে সাবমিট অপশনটি রয়েছে এটিতে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন ফর মার্জিং উইথ অ্যানাদার ফ্যামিলি হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হয়ে গেছে। এবং এখানে আরও একটি কথা বলে রাখি, এই অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের যে রেশন কার্ডটি সেটি কিন্তু অন্য ফ্যামিলিতে চলে গেছে, অর্থাৎ ট্রান্সফার হয়ে গেছে বা মার্জ হয়ে গেছে। এবার কিন্তু আপনারা এই রেশন কার্ডের ফ্যামিলি ড্যাশবোর্ডে গিয়ে
ফ্যামিলির যে হেড তার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই রেশন কার্ডটিও কিন্তু সেই ফ্যামিলিতে অ্যাড হয়ে গেছে এবং সেটি কিন্তু শো হয়ে যাবে আপনাদের সামনে। এখানে আরও একটি কথা বলে রাখি, আমরা সব তথ্য ঠিকঠাক দিয়েছিলাম জন্য কোনো এরর কিন্তু আসেনি। এবার আপনারা যদি কোনো তথ্য ভুল দেন তাহলে কিন্তু এইরকম একটি এরর আসবে। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে নিয়মগুলি আমি প্রথমেই বলে রেখেছিলাম সব নিয়ম কিন্তু এখানে এই পপ আপে এরকম চলে আসবে। আপনারা যদি ভুল রেশন কার্ড তথ্য বা যে কোনো একটি ভুল করেন সেক্ষেত্রে আপনার এরকম এরর চলে আসবে। এখানে আপনারা পড়ে নেবেন যে আপনারা কি রয়েছে এটিতে এবং আপনাদের যেটি ভুল হচ্ছে সেটি আবার সঠিকভাবে দিয়ে কিন্তু আপনারা চেষ্টা করবেন, অবশ্যই কিন্তু হয়ে যাবে। এছাড়াও ফ্যামিলি মার্জ বা একত্রিতকরণ করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনার বিষয়টি। আর এইভাবেই কিন্তু আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু সেই কাজটি করে ফেলতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে কিন্তু এই বিষয়টি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।